তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আসছি আগারগাঁতে মেলা চলতেছে, এশিয়ান বাণিজ্য মেলাও চলতেছে। ওইটার পাশে হচ্ছে প্রাণী সম্পদ মেলা শুরু হয়েছে মাত্র, তো ওইটা দেখতে আসছি। তো ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ওই বাণিজ্য মেলা যেটা চলতেছে এশিয়ান বাণিজ্য মেলা, ওইটা 30 তারিখ পর্যন্ত চলবে। আর প্রাণী সম্পদ মেলা চলবে হচ্ছে 2 ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এইটা হচ্ছে মেলার ফ্রন্ট গেট, এই যে মেইন গেট হচ্ছে এইটা। তো এই ফার্স্ট টাইম আর কি প্রাণী সম্পদ মেলাতে আসলাম। আর এইটাও মোটামুটি অবিশ্বাস্য হইলেও সত্য যে প্রাণী সম্পদ মেলা হইতাছে। তো এই তো মেলার গেটে ঢুকে গেলাম। এই মেলাটা মূলত পুরা মাঠটা নিয়েই শুরু হয়েছে, চতুর্দিকে আছে স্টল। এক সাইড থেকে শুরু করি, কোন সাইডে কি আছে সেইটা আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে, আপনারা সাথে থাকেন। এইখানে হচ্ছে অনেক পশু পাখি, ছোট ছোট স্টল, ডেমো আকারে পশু পাখিগুলো রাখা এখানে। হচ্ছে স্ট্যাফড প্যানগোলিন। এই যে এটা হচ্ছে মেলার স্ট্রাকচার। তো এইটা হচ্ছে আপনার পুরা মেলার স্ট্রাকচারটা। এটা হচ্ছে পূর্ব দিকে পড়ছে আর কি। এই পাশে আপনারা এইটা দেখে কোন স্টলে কি আছে এটা দেখে আপনারা যেতে পারবেন। মানে কয় নাম্বার হল কোন পাশে আছে ওইটার মধ্যে পুরা ডিটেলস দেওয়া আছে, ওইটা দেখে আপনারা ঘুরতে পারবেন। Silver Brown.
আসলে এইটাতে মূলত মুরগির ফিডগুলা বিক্রি করতেছে, ছোট ছোট মুরগির বাচ্চা, তারপর মুরগির খাবার, বিভিন্ন ধরনের মুরগির খাবারগুলা বিক্রি করতেছে এটার মধ্যে। মানে স্টলগুলো আছে, যে যেটা পছন্দ করবে সেভাবে আর কি কিনে নিতে পারবে। এটা হচ্ছে এই এই পাশের স্টল, এটা শুধু মুরগির জন্য। এটা হচ্ছে পূর্ব দিকে স্টল পড়ছে এটা। তো আমি এখন গরুর স্টলটা খুঁজে বাইট করব, তারপর আপনাদেরকে গরু দেখাবো। এই যে পাশে আরেকটা স্টল, এটা কি আপনাদেরকে দেখাচ্ছি সামনেরটা কি আছে। আর এইটা মূলত অনেক বড় মেলা, এই পুরনো যেই বাণিজ্য মেলার মাঠটা, পুরো মাঠটা জুড়ে এই মেলাটা শুরু হয়েছে। এই যে এই পাশে হচ্ছে আরেকটা স্টল, দেখা যাক এটার মধ্যে কি আছে। ফুড ব্র্যান্ডের আর রেস্টুরেন্টগুলো, যে আপনার লাইক বেঙ্গল মিট এই বা বিএফসি কেএফসি এরকম রিলেটেড যেই স্টলগুলা, ওই সেগুলার মূলত স্টল এখানে আর কি হয়েছে। তো এখানে আপনারা ওই খাবারগুলো টেস্ট করতে পারবেন, চিকেনের খাবারগুলো টেস্ট করতে পারবেন। তো এটা অনেক বিরাট বড় একটা আর কি এটা ফুড কোর্ট। আর এখন হচ্ছে পশু পাখি দেখতে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক। এটা হচ্ছে 6 নম্বর স্টল। এই 6 নম্বর হলটা হচ্ছে যে কোনো পশু পাখির মেডিসিনগুলো পাওয়া যায়। এখানে আর কি কোন পশুকে কোন মেডিসিন দেওয়া লাগবে সেই মেডিসিনগুলার স্টলগুলো করছে হচ্ছে এই 6 নম্বর হলে। এই পাশে হচ্ছে এক একটা হলে আর কি এক একটা আইটেমের জিনিসগুলো আছে। যেমন পিছনেরটা দেখলাম খাবারের, অ্যান্ড দেন এইটা দেখলাম হচ্ছে এখানে মেডিসিন, আর সামনেরটা হচ্ছে পশু পাখিকে কীভাবে, যেটা একজন বলল যে মানে যে কোনো ডিভাইস বা ইলেকট্রিক যেই মেশিনারিগুলো পশু পাখির, সেই জিনিসগুলো এখানে আছে। সো এটাও একটু দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে হল নাম্বার 5। এটা হচ্ছে হল নাম্বার 5। তা হল নাম্বার 5-এ কি আছে একটু দেখি। এই স্টলটা মূলত এখানে অনেক কিছুই আছে, যেমন পশু পাখির যেই ট্রিটমেন্ট করার যেই মেশিনগুলো, সেই জিনিসগুলো এই স্টলের মধ্যে আছে। আপনার এই স্টল 5 নম্বর স্টলটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে একটা ফার্মের স্ট্রাকচার। এটা যেটা দেখে বুঝতে পারতেছি এই স্ট্রাকচারটা চাইনিজ স্ট্রাকচার। হুয়ালি, এটা হচ্ছে মুরগির ফার্ম। অনেক সুন্দর একটা ফার্ম, এটা যতটুকু সম্ভব চাইনিজ। এই পুরোটার মধ্যে অনেক কিছু আছে। তো 5 নম্বর স্টলটা আপনারা অবশ্যই ঘুরলে এই জিনিসগুলো দেখতে পারবেন। আর এই পাশে হচ্ছে আমাদের এসিআই এর একটা স্টল দেখতে পাচ্ছেন। এই যে মেশিনারিগুলো এখানে যেগুলো খাবার দেওয়া হয় মুরগিদের, তো বিদেশি স্টলগুলোর মধ্যে আমাদের দেশি স্টলও এখানে রয়েছে। তো
মূলত 5 নম্বর স্টলটায় আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর এখানে মূলত গরু মুরগির দুইটার জন্য যা যা লাগবে সব কিছুই মোটামুটি এখানে আছে এই স্টলে, 5 নম্বর স্টলে। এখন যাব হচ্ছে পশু পাখি, যেটার মধ্যে যেই স্টলের মধ্যে আছে ওইটা আর কি, ওইখানে যাওয়ার চেষ্টা করব। তো মেলাটা মূলত অনেক বড়, মাত্র 5 নম্বর স্টল। আমি আসলে উল্টা চলে আসছি, এই জন্য একটু আমি মানে সিরিয়ালটা হয়তো বা এলোমেলো হয়ে যাবে, হয়তো পেছন থেকে আর কি স্টার্ট করছি, তো এই জন্য আর কি সিরিয়ালটা একটু মানে অগোছালো টাইপের হয়ে যাবে। তারপর আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করবো একটু একটু করে। তো এখন হচ্ছে, তো আপনারা মূলত মেলায় আসলে স্ট্রাকচারটা আগে বোঝার চেষ্টা করবেন, 1 নম্বর থেকে শুরু করবেন, লাস্ট যেই নাম্বারই হল সেই হল থেকে আপনারা শেষ করতে পারবেন, তাহলে এলোমেলো হবে না। তো এখানে আরেকটা স্টল, এটা হচ্ছে 4 নম্বর স্টল। আমি হচ্ছে মানে ব্যাক থেকে স্টার্ট করছি, তো এই জন্য আর কি পেছনেরগুলো আর কি মানে সামনেরগুলো পেছন থেকে আসতেছে। তো 4 নম্বর স্টলে কি আছে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে মূলত পাখি আছে অনেক, তো পাখিগুলো দেখানোর চেষ্টা করতে। 4 নম্বর স্টল পাখির জন্য আর কি, পাখির স্টল এখানে। এই যে এখানে হচ্ছে ময়ূরের স্টল। এইখানে ময়ূর দেখলাম, ময়ূরের পরে এই যে পাখি আছে। তো এই 4 নম্বর স্টলে আসলে আপনারা পাখি দেখতে পারবেন, ময়ূরও দেখতে পারবেন। এই যে এখানে পাখি, আর এটা হচ্ছে ম্যাকাও। এই যে এটা হচ্ছে ম্যাকাও। এখানে অনেক টিয়া পাখি আছে। এই যে এই যে এখানে হচ্ছে বিড়াল। যে এটা হচ্ছে জার্মানি শেফার্ড দেখতে পাচ্ছি। এই যে এখানে জার্মানি শেফার্ড রাখা।
বয়স কত? 3 বছর, এত বড়? দেখতে একটা বাঘের মতো শেপার দেখছি, এরকম দেখি নাই। মানে এটা হচ্ছে একদম বিগ সাইজ। এই পাশে হচ্ছে কুকুরের স্টলগুলা। अरे वाटर टैंक তো এই 4 নম্বর স্টলে কুকুর দেখতে পারবেন, কুকুরও পেয়ে যাবেন আপনারা। তো এই 4 নম্বর স্টলটা আপনারা অবশ্যই ঘুরবেন। এই যে এখানে ঘোড়া দেখতে পাচ্ছি। কি মনে হয় ঘোড়া? ঘোড়া রেসিং আপনারা অনেক মানুষ ছোট ঘোড়াকে হচ্ছে ঘোড়া আর গাধার মিক্সটাকে এখানে আরেকটা মেকাও দেখতে পাচ্ছি। এই যে খরগোশ, এখানে হচ্ছে খরগোশের এটা চোখটা দেখ কত বড়, এটা অনেক কিউট, করা যাবে না এটা, এটা দেখ কত বড় ক্যামেরা। লিমোজিনের মতো বা সাবজেক্টই নাই।
উনি দিকে ডিপ করছে তাহলে মিনিমাম 3 লাখ না টেম তো না টেম না হ্যাঁ ওর বয়স কত এটা 2 বছর প্রাইস কত চাচ্ছেন এই যে আরস তো এই যে হচ্ছে 4 নম্বর স্টল থেকে এখন বের হয়ে যাচ্ছি। অনেক ভিড় লেগে গেছে এখানে। গেট দিছে একটা, গেট দেওয়া দরকার ছিল 2টা। এই 4 নম্বর স্টল থেকে বের হইলাম। এই যে গরুর স্টল পেয়ে গেছি। এই যে গরুর স্টল, এই যে গরু, এখানে হচ্ছে গরু, গরু পেয়ে গেছি আমরা।